নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে 25শে ডিসেম্বর, সবাইকে অনেক অনেক বড়দিনের শুভেচ্ছা। বড়দিনটা আমার ছোটোবেলায় অন্তত একটু অন্যরকম কাটছে। আমার পাশের গ্রামেই বলা যায় একটা খ্রিস্টান এরিয়া আছে। আমার মা একটা খ্রিস্টান সংস্থায় চাকরি করতো, এই সুবাদে বড়দিনটা আমরা খুব ভালোভাবে উদযাপন করছি সব দিনই। তো মাঝের একটা সময় আমার ইন্টার কমপ্লিট করার পরে মেহেরপুর ছিলাম মেডিকেলের কোনো একটা বিষয়ে পড়ার জন্য। তখন আবার বড়দিনটা অন্যভাবে কাটাইছি। তখন তো সব কিছু বুঝতাম, খুব ভালো লাগতো, খুব মিস করি এই 25শে ডিসেম্বর আসলেই, যে মেহেরপুরটা আমি মিস করি। আমি মেহেরপুর ছিলাম অনেক দিন, খুবই ভালো লাগতো সেখানে। যাই হোক, বইলে কোনো লাভ নেই। আজকে যেহেতু ছুটির দিন, একটু অলসতায় কাটলো। সকালে উঠতেও দেরি করছি, শীত আর ছুটি দুইটা একসাথে হয়ে গেছে বিদে। যাই হোক, স্যারকে আমি চা করে দিছি, চলেন এখন একটু ফুড কেক বানাবো। সে বলছে, নিজে মুখ দিয়ে যেহেতু বলছি, তার জন্য একটু বানাবো। আগে ফুড কেকটা করি, তারপর দেখি। এটাই দিয়ে সকালের খাবারটা কমপ্লিট করবে, বাকিটা পরে দেখা যাবে। আমি চলে আসছি রান্নাঘরে কেক বানাবো বলে। তো একটু কমলা লেবুর রসের মধ্যে ড্রাই ফ্রুটস একটু কেটে ভিজিয়ে রাখলাম। কিছুটা বাটার নিয়ে তাতে 1 কাপ গুঁড়ো চিনি দিয়ে ভালো করে মেল্ট করে নিয়েছি, খুব সুন্দরভাবে মিশে গেছে। তারপর দিয়ে দিচ্ছি ময়দা। আমি কিন্তু আসলে না কোনো কেকের রেসিপি শেয়ার করতেছি না, আমি যেটা জানছি এই পর্যন্ত সেভাবে করি। নিজেরও একটু রেকর্ড করা থাকলো, এ কারণেই হচ্ছে মূলত বলা। তো এই যে এইবারের কেকটা একটু অন্যরকমভাবে প্রত্যেকবার একটু নরম রাখি, সেটা নর্মাল কেক হয় বিদে। এটা যেহেতু ফুড কেক হচ্ছে, তার জন্য আলাদা করে করতেছি। তো ওই বাটার আর চিনির মাঝে 2 কাপ ময়দা ভালো করে মিক্সড করে, তাতে সামান্য পরিমাণ লবণ, 1 কাপ মানে 1 চামচ বেকিং সোডা, 1 চামচ বেকিং পাউডার দিয়ে ভালো করে দুধ দিয়ে একটু মিক্সড করেছি। একটু শুকনো শুকনো করে, মানে একেবারেও শুকনো না, একটু গাঢ় হবে। বাস, যে বাটিতে আমি কেক বেক করি সেই বাটিতে একটু তেল দিয়ে আর বেকিং পেপার বসাইয়া দিছি। তারপর দিয়ে দিছি সেই ব্যাটারটার উপর দিয়ে ভিজিয়ে রাখাই। জলটা দেব না, মানে কমলার যে রসটা থাকে এটা দেব না, ওই ফুডগুলো দিয়ে দিলাম। আমি 5 মিনিট যাবত এটাকে প্রেশার কুকারটাকে গরম করে নিয়েছি। এটা কোনো ঢেঁকিতেও করা যায়, খুব সহজে হয়ে যায়, কিন্তু প্রেশার কুকারে আমি করি, আমার সহজ হয় বিধায়। প্রেশার কুকার না থাকলে হাঁড়ি কড়াই এতেও হয়। ব্যাস, এই প্রেশার কুকারে যে সিটি দেয় এইটাকে আমি শুধু একটু খুলে রাখতেছি, তাহলে খুব সুন্দরভাবে হয়ে যাবে। আজকের কেকটা আমি একেবারে মিডিয়াম টু লো রাখবো, যাতে খুব সহজে কুক হয়। আমি প্রায় 35 মিনিট পরে ঢাকনাটা খুলে মাঝে একবার খুলে চেক করছি, খুব সুন্দর কালার আসছে। মানে দেখে যে এত ভালো লাগছে আমার। এটা যদি একটু বাটিটা যদি অন্যরকম হতো তাহলে আরও বেশি ভালো হইতো। কেকটা একটু ঠান্ডা হইতে থাক, আবার সকালের দিকে তেমন কোনো কাজ নাই। তো এই ফাঁকে আমি করতেছি কি, একটুখানি জামাগুলো কেটে নিতেছি। কেটে রাখলেই না সেলাই করা হয়, নতুবা হয় না। উপরের যে জামাটা, এইটা আসলে মিষ্টি কালার, একটু কেমন যেন লাগতেছে ক্যামেরাতে কালারটা। এটা অনেক আগের কেনা একটা কাপড়টা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু করাই হয় না, একটু মোটা টাইপের। যেহেতু এখন শীতের দিন, কেটে রাখলাম, বানিয়ে ফেলবো শীতের মাঝে না, এটা পরে ফেলবো। এটা একটা অন পিস হবে, সুন্দর সাথে ম্যাচিং জামা, মানে সালোয়ার এবং ওড়না দিয়ে পরলে খুব সুন্দর লাগবে। আর নিজে যেহেতু কাটতে পারি, নিজেই সেলাই করতে পারি, আমার ওই যে দর্জি বাড়ির খরচটা বা দৌড়ঝাপটা থাকে না, তার জন্য কিছুটা কাপড় বেঁচে গেছে। আমার শাশুড়ি বলতেছে, নাও তোমার একটা ব্লাউজ হয়ে যাবে। আর এই পাশে আমার কেকটা ঠান্ডা হয়ে গেছে। স্যারে বলতেছে সে নাকি আর এখন তর সহ্য করতে পারতেছে না, তার জন্য তাকে আগে কেটে দিছি, সে খাচ্ছে এখন মায়ের জন্য। কি সুন্দর হয়েছে ভিতরটা। কেউ যদি এই বাড়িতে বানানোর কেকের স্বাদ একবার পায়, তারা কখনোই না বাজার থেকে কিনে খাবে না, বাইরে থেকে কিনে খাবে না। এই জন্যই স্যার এবং আমার শাশুড়ি দুজনেই খুব পছন্দ করে ঘরের কেকটা। তা আমি ঘরেই বানাই সবসময়, আর দারুণ হয়েছে। হালকা হালকা গরম আছে, গরম গরম কেক খেতে তো ভালোই লাগে। দুবার আমাকে বলল যে চলো আজকে আমরা বাইরে খেতে যাই, কিন্তু আমিই গেলাম না। তার একটাই কারণ, সেটা হচ্ছে যে মাকে রেখে যাইতে হইলে আমাকে আবার রান্না করে যাইতে হবে।
তারপর যে টাইমে আমরা যাব সেটা না দুপুর না সকাল, এই জন্য আমি বললাম থাক আজকে আর যাবো না, যাওয়ার মতো মুড নাই। তা একজন দিদি আমাকে মেসেজ দিছে, সে মেসেজ দিয়ে বলছে যে একদিন সে এসে আলুর তরকারি খাইছিল, ইলিশ মাছের পাতলা ঝোলের আলুর তরকারি, সেটা একটু রান্না করে একসময় একটু ভিডিওতে দেখাইও, তাহলে আমি রান্না করে নেব। 2 বার আমি তাকে মোবাইলে বলছি, তার নাকি মনে থাকে না। তার জন্য আজকের রেসিপিটা দিদির জন্য একেবারে সিম্পল, তেলের উপরে একটু গোটা জিরে দিছি, আলুটা দিয়ে একটু ভালো করে ভেজে নিছি, তারপরে একটু মরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এতে না গরম জলটা দিয়ে দেব। এই রান্নাটা মূলত আমি আমার দিদার কাছ থেকে শিখছি। আমার দিদা বলতে আমার মায়ের মা। ব্যাস একেবারে যখন এইভাবে ফুটে উঠবে, যেহেতু আলুটা নতুন আলু আর ভাজাতেই অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তো খুব সহজে হয়ে যায়, কোনো মশলা থাকে না তেমন একটা, সবাই খেতে পারে, যেমন টেস্টি হয় তেমনও স্বাস্থ্যসম্মত। আর সাথে করব কুমড়োর ঘন্ট, সেটাও সে খেয়েছে, মানে 2 বার এসে 2টা খাইছে। কুমড়োর ঘন্ট বানাইতে হচ্ছে, আমার দিদা রসুন দিত, যেহেতু আমার শাশুড়ি খাবে, আমার শাশুড়ি রসুন পছন্দ করে না, তার জন্যই আমি রসুনটা না দিয়ে কালি জিরা আর কুচনো কাঁচামরিচ দিয়ে ব্যাস এটাকে ঢেকে দেব। এটার যে থেকে যে জল বেরোবে সেটাই দেব। আর এই তো আমার ঝোল ফুটে গেছে, উপর দিয়ে শুধু একটু ভাজা জিরে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব, তাহলে রেডি আমার ইলিশ মাছের পাতলা ঝোল। আর এইখানে এর সাথে দিয়ে দিচ্ছি টমেটো। এই রান্নাটা মূলত লোহার কড়াইতে এবং মাটির উনুনে করতো দিদা। সেই মাটির উনুনে কিন্তু আলাদা একটা ফ্লেভার থাকে, কাঠ কয়লার যে রান্নাগুলো হয়, ব্যাস সেই গন্ধেতে না 1 প্লেট ভাত খাওয়া যায় এই কুমড়োটা দিয়ে, আর কিচ্ছু লাগে না। যখন ওই দিদি আসছিল তখন উনি রুটি দিয়ে খেয়েছিল, তখন উনি আমার কাছে 2 বার জিজ্ঞাসা করে গেছে যেটা কিভাবে রান্না করছিলা। আমি তাকে বলে দিছি সে রান্না করছে সেরকম নাকি হয় নাই। সে আমাকে বলে যে তুমি এই 2টা রেসিপি যেভাবে হোক আমার সাথে শেয়ার করবা। তার জন্যই, ওনার জন্যই আমি এটা শেয়ার করা এবং নিজের মনে রাখা, কারণ দিদা যেহেতু এখন নাই, তার স্মৃতিটা রাখতেছি আমি। আমার রান্নাবান্না শেষ করে আসার পরে এইখানে স্যার এই আমার লাউ গাছে আরেকটু মাচা বাড়াইয়া দিছে। এরা যেভাবে হাত পা ছড়াইয়া দিছে, তার জন্য একটু তাকে বলাতে সে রাজি হয়েছে, আমার মাচাটাও দিয়ে দিছে। আমি না এখানে থাইকেও গ্রামের একটু স্বাদ পাই, মানে এই বাড়িটায় থাইকে এই বাড়িটা অনেকটা গ্রামই মনে হয়, বুঝছেন। তো এইটা হচ্ছে আমি স্যারকে দিয়ে আনিছি, এটা একটা কচুর শাক, আমাদের ওদিকে বলে দুধ কচু, এখানে কি বলে জানি না। তো মাকে জিজ্ঞাসা করলাম কি খাবো, মা বলল যে শাক দিয়ে ভর্তা, আবার কচুর শাক রান্না করা যায়, তরকারিও করা যায়, দেখি কি করা যায়, দারুণ একটা জিনিস। দুপুরে খেয়ে দিয়ে আমি রেডি হয়ে গেছি, একটু বের হব। আজকে দিন ছাড়া তো সুযোগ হবে না, যেহেতু তার আজকে ছুটি আছে। যাই হোক, আজকে হচ্ছে 25শে ডিসেম্বর, সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। খুব মিস করতেছি আমি আমার বাড়িটা, কারণ আমার বাড়ি থেকে বড়দিনের অনুষ্ঠান যেখানে হয় খুবই কাছে, প্রত্যেক বছর যেতাম আমরা, এখন আর হইতেছে না। আরে চলে আসছি আমি, আসলে বাইরে যে একটুও ভিডিও করতে পারি নাই, কারণ মুডটা খুব নষ্ট হয়ে গেছিল শহরের ভিতরে ঢোকার পরপরই। কি হয়েছে, আগে রুমে যাই, এসব রাখি, তারপর বলতেছি। গেছি শহরের ভিতরে, এই সময় তার ফোন আসছে, তার মিটিং, তাকে যেতে হবে। কি আর করার বলেন, কিছু তো বলতে পারি না। আসলে যারা প্রশাসনের চাকরি করে তাদের এরকমই হয়, হুটহাট এনি টাইম কল আসে, এনি টাইমই যাইতে হয়, এইটাই মেনে নিছি। ম্যাক্সিমাম টাইমই তো আমি সব কেনাকাটা করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় থাকলে একটু ভালো হয়, কিন্তু সেটাও পাই না। এরপর আমি একা একা একটু টুকটাক সামনে থেকে যা পাইছি তাই নিয়ে চলে আসছে, ভিতরে ঢুকি নেই। আসলে যে কাজের জন্য গেছি সেটা আর হয় নাই। এবার আগে ফ্রেশ হই, তারপর বাদ বাকি। এনে তো আর লাঞ্চ করতে যাই নাই, এমনি গেছিলাম একটু টুকটাক কেনাকাটা, আর যেহেতু ছুটির দিন একটু ঘুরবো, কিন্তু তা তো আর হয় নাই। আমার মাথা ব্যথা হয়ে গেছে, তার জন্যই আমি একটু কফি খেয়ে নিই। মা বলতেছে আমি কফি খাচ্ছি যখন, যে ইংরেজিদের কেক বানাইছো, এবার আমাদের কেক বানাও, কেক মানে তো পিঠা, একটু পিঠা বানাও। তা আমি ভাবলাম ঠিক আছে বানাই। তাই ঘরে একটু চালের গুঁড়া ছিল, তাই দিয়েই একটুখানি পাটিসাপটা পিঠার আয়োজন করছি। খুব অল্প করেই বানাবো, যেহেতু আমি একটু পিঠাটা কম খাই, তার জন্যই। এখানে আমি দুধের ভিতরে
1 কাপ ময়দা একেবারে খুব সুন্দর করে জাল করে নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটছে, তারপরেই আমি এইটা করছি। ভিতরে যে পুরটা থাকে, ক্ষীরটা, তারপরে এখানে গুড় জাল দিয়ে এটা দিয়ে নিছি, যেহেতু নারকেল দিয়ে করব না। আর এইখানে হচ্ছে কি আমি কিছু সময় দুধ দিয়ে চালের গুঁড়াটা একটু ভিজিয়ে রাখছিলাম, তারপরে না মিক্সিতে ব্লেন্ড করলে খুব ভালো হয়। আর এই তো তারপরে জাস্ট দাও আর উঠাও। পাটিসাপটা পিঠা বানাইতে আমার সব থেকে বেশি ভালো লাগে, খুব সহজে হয়ে যায় আর এত সুন্দর করে উঠতেছে। প্রথম যে পিঠাটা দিয়েছি বেসিক্যালি সেই পিঠাটা অনেক ক্ষেত্রে ভেঙে যায়, কিন্তু আমার প্রত্যেকটা পিঠা অনেক ভালো হইতেছে। শাশুড়িকে বললাম যে নেন, নিয়ে খান। উনি বলে আচ্ছা করো, তারপর খাবো। যাই হোক, বাদ বাকি পিঠাগুলোকে আমি তাহলে করে নিই। ভিডিওটা তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন।